শীতের মধ্যে আমি লেপ কম্বল মুড়ি দিয়ে রেডি হয়ে গিয়েছি। আজকে একদম ছিমছাম সাজ। আমার শীতের মধ্যে কি আর সাজবের জন্য সেরকম সাজিনি। তারপরে আমরা রেডি হয়ে চলে এসেছি আমাদের গন্তব্যে। তো এটা ছিল একটা রিসেপশন পার্টি, তো সেখানে আমরা নিমন্ত্রিত ছিলাম, সেখানেই এসেছি। আর এই যে এই দেখো, এই জায়গাটা তো বউকে ক্যাপচার করতে গিয়ে আমার অবস্থা খারাপ, কারণ তার থেকেই ক্যামেরাম্যান বেশি ছিল এই কারণে। তো এই যে দাদা, এই যে বৌদি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। বৌদিকে ওখান থেকেও ভিড় হয়েছিল ওইখানে, আর বারবারই তার ক্যাপচার করতে গিয়ে ক্যামেরাম্যানের মুখ আমার সামনে চলে আসছিল। তো ওখান থেকে আমরা চলে এসেছিলাম স্টলে। এখানে এসে তো মারাত্মক ভিড়, কেমনভাবে নেবো তাও ঠেলে গুটিয়ে। এই যে আমরা ক্রিস্পি বেবিকর্নটা নিয়েছি, এটা জাস্ট অসাম ছিল, যদিও ফার্স্ট টাইম ট্রাই করছি। এরপরে বাবা ঠেলে গুটিয়ে একটা কাবাব নিয়ে এসেছিল, এটা মোটামুটি লেগেছে খেতে, তবে এর থেকে ক্রিস্পি বেবিকর্নটা বেশি ভালো ছিল। তো তারপরে চলে এসেছিলাম আমরা একটু চায়ের স্টলে। তো চাটা স্কিপ করে চলে গেলাম ফুচকা স্টলে। ওখান থেকে মাত্র 2টো ফুচকা নিয়েছিলাম, কারণ এই সমস্ত খেয়ে পেট বানানো মেয়ে আমি নই। তারপরে এই ফুচকাটা খাওয়ার পরে আমি একটু দাঁড়িয়েছিলাম, ভাবলাম না একটা আইসক্রিম খাই। তো একটা আইসক্রিম নিয়ে এসেছি, এই যে আইসক্রিম। তো আইসক্রিমের টেস্টটা কী বলবে, এটাও ভালো ছিল খেতে। এরপরে চলে গিয়েছিলাম আমি একটু মকটেল কাউন্টারে। ওখানে গিয়েও তো দেখছি প্রচণ্ড ভিড়। তো ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে অবশেষে আমার হাতে আসলো আর কি। তো আমি একটাই নিয়েছিলাম, এটা লেমন ফ্লেভার ছিল। তো এটা আমি আর ভাই দুজন মিলে ভাগ করে খেয়ে নিয়েছি। এরপরে দেখো তো আমার ওই চোখ নিয়ে আমি চলে গেছিলাম রিসেপশন পার্টিতে। আর এইটা ছিল মেনু কার্ডটা, স্কিপ করে দেখে নিও কী কী ছিল। অবশেষে সিট পেয়ে বসে পড়েছি আমরা খেতে। তো ফার্স্টেই দিয়েছিল এখানে ফিশ ফ্রাই, আর তার সাথে ছিল গ্রিন চাটনি আর স্যালাড। গ্রিন চাটনিটা না এখানে একটু ইউনিক টাইপের লাগলো আমার। গ্রিন চাটনিতে সচরাচর দই দেয় না, আমার জানা নেই, বাট এখানে একটু দই দিয়েছিল। আর এই যা ভালো হয়েছিল না ফিশ ফ্রাইটা খেতে, আমার জাস্ট এখনই জিভে জল চলে আসছিলো। আর মাছটাও ছিল অত্যন্ত ফ্রেশ, যতটা আশা করিনি। অ্যাকচুয়ালি বিয়ে বাড়ি আর অ্যারেঞ্জমেন্ট ছিল প্রচুর লোকের, সামলানো অতটাও সহজ নয়। তো এটা গ্রিন চাটনিটা মাখিয়ে খেতে গরম গরম জাস্ট অসাম লাগছিলো। আমি আরও একটা নিয়েছিলাম পরে, সেটা একটু স্যালাড দিয়ে আর একটু গ্রিন চাটনি দিয়ে মাখিয়ে খেতে ভীষণ ভালো লাগছিলো। তারপরে চলে এসেছিলো বেবি নান, আর তার সাথে ছিল চিকেন ভর্তা। চিকেন ভর্তাটাও আমার একদম ফার্স্ট টাইম, আমি এই কারণেই নিয়েছিলাম। তো আমি একটুখানি খেয়েছি তোমাদের দেখানোর জন্য, এই যে এটাই নিয়েছিলাম। আর এখানে একটা অঘটন ঘটে যাচ্ছিলো, আমি এতটা মোটা আমি বুঝতে পারিনি। প্রচণ্ড সফট ছিল ঠিকই, তো আমার গলায় বেঁধে যাচ্ছিলো। আর তারপরে সো স্টপ। আর এই যে চলে এসছে মাটন বিরিয়ানি। আমি এটা ভেবেছিলাম প্রথমে মাংস, বাট না, এটা মাংস না, আমি ভুলছিলাম। এটা ছিল অ্যাকচুয়ালি মেটে, আর যেটা আমি একদমই পছন্দ করি না কোনো মাংস, না চিকেন না মাটন, দুটোর একটারও আমি মেটে পছন্দ করি না। আর এটা ছিল অত্যন্ত ফ্রেশ মাংসটা, আর একটা স্মেল দেয় অনেক সময়, স্মেলটা ছিল না। আর এই যে আমি একটু গরম গরম আমি না ধরতে পারছিলাম না। আর মাটন বিরিয়ানির সাথেই ছিল মাটন কষা, আর এটা দিয়ে জাস্ট মাখিয়ে মাখিয়ে খেতে অসাম লাগছিল। মটনের কথা আর কি আর বলবো। আর ভীষণ সফট ছিল, এতটা সফট মোটেও আমি আশা করিনি। তো এটাই আমি না পারছিলাম না ঠিক করে, অ্যাকচুয়ালি এতটাই গরম ছিল। এরপরেই আমাকে একটা হারমোনিয়াম পিস দিয়ে দিয়েছিল, আর হারমোনিয়াম পিস হচ্ছে মাটনের মধ্যে আমার সব থেকে ফেভারিট। আর দেখো, দেখতে পাচ্ছ আমি না ছিটতে পারছি না, এতটাই গরম ছিল আর অনেক সফট ছিল। এরপরে আমি আরও 2 পিস নিয়েছিলাম মাটন কষা, অত্যন্ত গরম ছিল এই কারণে আমি ঠিকমতো ছিটতে পারছিলাম না। তারপরে চলে এসেছিলো চাটনি, আর এর সাথে ছিল পাঁপড়। চাটনি দিয়ে পাঁপড় খেতে তোমরা কে কে পছন্দ করো? আমার তো ভীষণ ফেভারিট পাঁপড়। আর পাঁপড়টা একটু ইউনিক টাইপের ছিল, তোমরা দেখলেই বুঝতে পারছো। চাটনিটা ভীষণ ভালো ছিল, এটার মধ্যে একটা আইসক্রিমের ফ্লেভার ছিল, যেটা আমার কাছে ফার্স্ট টাইম। তারপরে ছিল এই যে এই মিষ্টিটা নলেন গুড়ের, এইটাও খেতে ভীষণ ভালো ছিল। আর তারপরে চলে এসেছিলাম আমার পানের কাউন্টারে, আর এখানে দাদা পান দিচ্ছিলো। আর এখানে কি সুন্দর সুন্দর জিনিসগুলো, এগুলো আমি তোমাদের দেখাচ্ছিলাম, হেবি ভালো লাগছিলো দেখতে, এগুলো ইলেকট্রনিক। আর লাস্টে এই যে পান নিয়ে বাড়ি চলে আসলাম। ভিডিওটা